আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা একদমই বাঙালি ঘরোয়া একটা রান্না। আজকের রান্না হচ্ছে একটা মাছের ডিমের বড়ার রেসিপি। তো কিভাবে করছি, প্রথমে একটু মসুরির ডাল নিয়েছি। আগে থেকে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, ওতে আমি ওই 2-3 কোয়া রসুন, একটু আদা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করে নিলাম। আর ডালটা কিন্তু একদম খুব মিহি করে বাটিনি। এবার আমি নিয়েছি মাছের ডিম। মাছের ডিমটা একটু কালো হয়ে গেছে, যেহেতু আমি একটু ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, একদিন আগে আনা ছিল, সেই জন্য একটু কালো হয়ে গেছে। মাছের ডিমটা পরিষ্কার করে ধুয়ে রাখা রয়েছে, ওতে আমি একটু লেবুর রস আর লবণ মাখিয়ে মাছের ডিমটাকে ভালো করে চটকে মেখে নেব। তাহলে কী হবে, মাছের ডিমের যে একটা আঁশটেনে গন্ধ থাকে না, সেটা একদম বেরিয়ে যায়, নষ্ট হয়ে যায়। এবার মাছের ডিমটাকে মেখে নেওয়ার পর এর মধ্যে ওই যে ডাল বেটে রাখলাম, যে মুসুরির ডালটা, তাতে একটু আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে সেটা দিয়ে দিলাম। দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, আর এর সাথে দেব একটু স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো, আর দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো গেল। এবার এই সমস্ত কিছুকে মেখে নেবো। আর তার সাথে দিচ্ছি একটুখানি ধনের গুঁড়ো, ভাজা ধনের গুঁড়ো, যেটা আমি কিন্তু একটু শুকনো খোলায় করে নিয়ে একটু ভেজে নিয়েছিলাম। সেটা ভাজা জিরের গুঁড়ো দিতেও পারেন, আবার ধনের গুঁড়োটার ফ্লেভারটাও একটু অন্যরকম আসে। এবার ভালো করে এটাকে মেখে নিচ্ছি। দেখুন, সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নিলাম। এবার ওই 1 পিঞ্চের মতো একটুখানি খাবার সোডা দিয়ে দিচ্ছি। খাবার সোডাটা দিয়েও ভালো করে এটাকে মেখে নেব। এবার এই বড়ার আকারে ছোট ছোট করে নিয়ে নিচ্ছি, নিয়ে সর্ষের তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে একটা একটা করে বড়া দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে বড়াগুলো প্রত্যেকটা একটা একটা করে সাজিয়ে দিয়ে দেবো। আর খুব বেশি বড় করবেন না, কারণ মাছের ডিমের বড়া কিন্তু বেশি বড় করে ফেললে, মানে একটু মোটা হয়ে গেলে ভেতরটা ঠিকঠাক হয় না, আর খুব শক্ত হয়ে যায়, সেটাও ভালো লাগে না। সেই জন্য মোটামুটি একটা ছোট সাইজ করেই করবেন, তাতে কিন্তু খেতে ভালো হবে। আর আঁচটাকে অবশ্যই মিডিয়াম টু লোয়ে রেখে বড়াগুলো ভাজবেন, তাহলে ভেতরটা অবধি মাছের বড়াগুলো, মানে ডিমগুলো সুন্দরভাবে কুক হবে। নাহলে মাছের ডিম যদি ঠিকঠাক রান্না না হয়, মানে ভেতরটা যদি কাঁচা থাকে, একদমই সেটা খেতে ভালো লাগে না, আর সেটা কিন্তু একদম হেলদিও না। এবার দেখুন, আমি উল্টে দিয়ে সোনালি রং করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু আঁচটাকে একদম মিডিয়াম থেকে কমে রেখেই এগুলোকে তৈরি করছি। উল্টে পাল্টে বেশ লাল লাল করে এগুলোকে ভেজে তুলে নিচ্ছি। সবকটাই ভাজা হয়ে গেছে, বাদবাকি যে ব্যাচের মাছের ডিমের গুলো রয়েছে সেগুলোকেও একই রকমভাবে আমি ভেজে তুলে রেখে দেবো। সবকটা মাছের ডিমের বড়া আমার ভাজা হয়ে যাওয়ার পর এবার একটু তেল দিয়ে দিলাম, তাতে দিয়ে দেবো একটু গোটা জিরে, আর দেবো একটুখানি গোটা গরম মশলা। একটু কয়েক সেকেন্ড একটু জিরে আর গরম মশলাটাকে নাড়াচাড়া করে কেটে নেওয়া ছোটো ছোটো টুকরো করে আলু দিয়ে দিলাম। যেহেতু ডালনা বানাবো, একটু তো আলু না দিলে ভালো লাগবে না, একটু আলু দিলাম, তার সাথে একটু লবণ দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। মিনিট 2-এর জন্য একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা দিয়ে দিলে আলুটা বেশ তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সফট হয়ে যায়। সেই জন্য আলু ভাজার সময় অবশ্যই একটু তাড়াহুড়ো থাকলে একটু ঢাকা দিয়ে ভাজবেন। আলুটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজ কুচিটাও দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটাকে বেশ হালকা বাদামি রং করে ভেজে নেব। এবার পেঁয়াজটা দেখুন একটু বেশ বাদামি রং হয়ে এসছে, একটু নরম নরম হয়ে গেছে। খুব বেশি ভাজারও প্রয়োজন নেই, হালকা বাদামি রং এলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর টমেটো পেস্ট। এখানে একটা টমেটো, 1/2 ইঞ্চি আদা আর ওই 3-4 কোয়া রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। সেটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার এর মধ্যে কিছু যে রেগুলার মশলা সেগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, জিরের গুঁড়ো 1/2 চা চামচ, ধনের গুঁড়ো 1/2 চা চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ। এবার এর মধ্যে একটু লবণ আমি আগেই দিয়েছি আলু ভাজার সময়, আমি পরে একদম হয়ে গেলে
লাস্টে যখন জল দেব তখন লবণটা চেক করে একবার দেব। একটু ভালো করে কষিয়ে নেব, একটু সামান্য আবার একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটা যেন তলার থেকে ধরে না যায়। ভালো করে মিক্সড করে নিয়ে এটাকে আবারও কিছুক্ষণ কষতে দেব। মিনিট 2-3 আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে মশলাটা আলুটা বেশ ভালো মতো কষানো হয়ে যায়। দেখুন মশলা বেশ ভালো করে মিক্সড হয়ে গেছে। এবার এতে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছি। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ওখানে চেক করে নিলাম। এবার একটু লবণ অ্যাড করছি, মনে হলো একটু লবণ লাগবে। আর তার সাথে সামান্য ওই কয়েক দানা একটু চিনি দিয়ে দিলাম, যেটাতে একটু স্বাদের ব্যালেন্স হয়। এবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটু যখন একটু ফুট ধরতে শুরু করবে দিয়ে দেবো বড়াগুলো। মাছের ডিম আর মসুর ডালের যে বড়াটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে এবার একটু ফুটিয়ে নেব। বড়াটাকে কিন্তু ভালো করে ফোটাতে হবে, নাহলে বড়াটা ভেতর থেকে সফট হবে না আর বড়াটা ফুলবেও না। আর ভালো করে ফোটালে কিন্তু খুব সুন্দর সফট হয়, বড়াটা কিন্তু ফুলে বেশ অনেকটা বড় হয়ে যায়। আলুটাও মোটামুটি আমার সেদ্ধ হয়ে এসছে। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে একটুখানি নামানোর আগে দিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়ো। বড়াগুলো দিয়ে আমি ওই মিনিট 2 মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি হাই হিটে। এবার এটাকে নামিয়ে সার্ভ করে নেব। দেখুন ঝোলটা ভালো করে ফুটে উঠেছে, কারণ বড়া অনেকটা ঝোল আবার টেনেও নেয়, সেই কারণে আর বেশিক্ষণ ফোটাবো না। এবার এটাকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করুন, রেসিপিটাতে একটা লাইক দিন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।